আমার বোনের মেয়েটা আমার মেয়ের সাথে আসছে, 1 সপ্তাহ রয়েছে আমার বাসায়। তো পড়ালেখা করলে যা হয় আর থাকা সম্ভব না। ওর মাদ্রাসা খুলছে, মাদ্রাসায় যাইতে হইব। এই জন্য আজকে রেডি যাওয়ার, মানে ওর বাড়িতে, আমার বোনের বাড়িতে নিয়ে যাবো। তো আসলে আমি বলছি যে আমি নিয়ে যাইতেছি বাড়ির একটু কাছ থেকে, আমার বোন যাতে নেয়। এখন আমি জানি না, রেডি হয়েছি কিন্তু যাইতে হইব বাগনিরে নিয়ে, যেহেতু হ্যাঁ পড়াশোনা করে যাওয়া লাগবে। 1 সপ্তাহ বেড়াইছে, 1 সপ্তাহে মাদ্রাসা বন্ধ হয়েছে, গত রবিবারে মাদ্রাসা খুলছে। তো যাইতেছি, আল্লাহ ভরসা, দেখা যাক আমার বোনে আইসা নেয় না আবার আমার বাড়ি পর্যন্ত নেওয়ায়। তাছাড়া আমার শাশুড়ি জানে কালকে যাবো, আজকে আবার একটু শ্বশুর বাড়িতেও যাওয়া লাগবে। আমার শাশুড়ি জানে না আমি যে আজকে যাবো। তো যাই হোক, সব কিছু বিস্তারিত আজকের এই ভিডিওতে জানতে পারবেন। এখন আমরা খাওয়া দাওয়া করি। আজকে আপনাদের সাথে অন্য কোনো কিছুই শেয়ার করছি না, যেমন রান্না বান্না শেয়ার করি, চাউল, ডিম, এটা সেটা, গরুর মাংস, এগুলো নিয়ে, সব কিছু নিয়ে শেয়ার করে তারপর আমার রান্না বান্নাটা শেষ হয় আপনাদের সাথে থাকা অবস্থায়। তো আজকে আমি ওইগুলো কোনো কিছুই শেয়ার করি না, আজকে শেয়ার করছি একদম রেডি। আজকে শেয়ার করছি একদম রেডি। তো আজকে দেখেন, এই যে বুনা খিচুড়ি রান্না করছি গরুর মাংস দিয়ে, সাথে আছে শসা, লেবু, কাঁচামরিচ, ডিম খিচুড়ি আর কি। এই যে ডিম খিচুড়ি রান্না করছি। তো আসলে আজকে আমার বোনের মেয়েটা, ভাগ্নি, হয়তো পড়াশোনা করে, নিউ 10-এ পড়ে। তো আজকে ওই যাইব গা, হচ্ছে রবিবার, রবিবার থেকে ওই মাদ্রাসার যাইব। তো এই জন্য আমি সকাল সকাল করে রান্না বান্না শেষ করলাম। এখানে আছে সেমাই, আছে আনার, এই যে ডিম খিচুড়ি। বাবা তুমি খাও। তো আমরা কিন্তু 4 জন মানুষ, আমরা 4 জন 4টা 4টা করে সব কিছু নিচ্ছি, 4টা 4টা করে সব কিছু নেওয়া। এই যে দেখেন, এক বোনেরে দেওয়া হয়েছে একটা হাড্ডি, আর এক বোনেরে দেওয়া হয়েছে একটা হাড্ডি, তারা 2 বোনেরে 2টা হাড্ডি দেওয়া হয়েছে। আমার মেয়ে যে এই রগটা অনেক বেশি পছন্দ করে, মেয়ের জন্য এই রগটা দেওয়া। মেয়ে সবসময় গরুর মাংস রান্না করলে বলবো, মা আমারে গরুর মাংসের সাথে থাকা ওই রগটা আমারে দিও। তো যাই হোক, আজকে মিলে গেল মেয়ের ভাগ্যে। তো ডিম খিচুড়ি রান্না করছি গরুর মাংস দিয়ে, সেমাই রান্না করছি সকালবেলা। তো খাবারটা টেবিলের ওপর নিয়ে নিলাম, মেয়ে হাত মুখ ধুইতেছে, খাওয়া দাওয়া করে সকাল সকাল বের হমু। তো সব কিছু রেডি, এখন খাওয়া দাওয়া করবো, বাগনিরে নিয়ে আমার বোনের বাড়িতে যাবো। যাইয়া হয়েছে দিয়ে আসমু। কে ডিম সবাই ঠিকঠাক মতো খাইতে হইব, না খাইলে আল্লাহ গুনা দিব। এটা কিন্তু খাবারের জিনিস, তুমি তোমার এটা খাইবা, আপুরটা আপুই খাইব। আর যদি তুমি না খাও তাহলে তুমি বড় হইতে পারবা না। তুমি সবাইরে দেখাই দাও খাইয়া, বাবা তুমি খাইয়া সবাইরে দেখাই দাও। এই যে আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া শেষ। এই যে আমার প্লেট, আমার খাওয়া শেষ। এই যে ভাগ্নের খাওয়া শেষ, মেয়ের খাওয়া শেষ, রোজানি ডিম খাই এলাও। এই যে শ্যামাই, তারা 2 বোনেরা 2টা দিছি। এই যে আমার ছেলের জন্য, আমি আসলে আমারটা আমি খাইছি, আনারের বিচিগুলো খাওয়ার বাকি। তো খাওয়া দাওয়া শেষ করে বোরকা টোরকা পরি, তারপর আবার আপনাদের সামনে আসি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই তো ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটা নতুন ব্লগে। আর ব্লগটা শুরু করছি সকাল থেকে। তো সকালে কি খাওয়া দাওয়া করলাম, আর আজকে কোথায় যাচ্ছি, আমার বোনের মেয়েটা মাদ্রাসা পড়ে, সেটা আপনারা জানেন। তো আরও ভিডিওতে বলা আছে। তো আমার বোনের মেয়ের মাদ্রাসা খুলছে গত রবিবারে। তো আজকে নিয়ে যাইতেছি যাতে কালকে হ্যাঁ ক্লাস করতে পারে। তো এই জন্য আজকে বের হইতেছি, বোনের মেয়ের নিয়ে যাইতেছি। কি ওই যে হ্যাঁ শ্যামাই খায় নাই? আচ্ছা, তোমরা শ্যামাই খাইছো নাকি? ভালো লাগছে না নাকি? শ্যামাই ভালো হয়েছে না? পেটে জায়গা নাই? আচ্ছা, সাঞ্জু কেমন হয়েছে ডিম খিচুড়ি? কেমন হয়েছে? হোটেলের থেকেও অনেক মজা হয়েছে। কি বলে? এই যে রুজানিয়াও রেডি। তো আমরা এখন রেডি হয়ে গেলাম, সিঁড়ি দিয়ে নামতেছি।
তো দেখা যাক ভাগ্য কি আছে। যদি রাস্তায় গিয়ে গাড়ি পাই তাহলে তো পাইলাম, আর যদি না পাই তাহলে হাঁটতে হাঁটতে স্ট্যান্ড পর্যন্ত যাইতে হইব। মনে হয় না যে এমন সময় গাড়ি পাওয়া যাবে। এই যে সামনে নাই গাড়ি, থাকলে গাড়ি গেটের সামনেই থাকে, কিন্তু আজকে নাই। তো আমরা খালাগঞ্জে হাঁটতেছি। তো আসলে রোজানি 1 সপ্তাহ রয়েছে, ওর মাদ্রাসা বন্ধ হইব বললে হয়, কিন্তু আসে না। তো এই কিস্তা আসার পর 1 সপ্তাহ রয়েছে, আজকে আমি নিয়ে যাইতেছি। আজকে আর রাখা কোনোতেই সম্ভব না, কারণ আজকে 2-3 দিন যাবৎ একাই ফোন দিতেছে আমার বোন, তাড়াতাড়ি নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো। রবিবার, কালকে মাদ্রাসা যেতে পারবো, এই জন্য আজকেই রেডি হয়ে বের হয়েছি। তো এইখানে স্ট্যান্ডে গাড়ি নাই, হাঁটতাছি। তো আমরা এখন রাস্তাতে আছি, মানে আর একটু হাঁটলে ওই স্ট্যান্ড। আমরা যাই সিএনজির মধ্যে উঠবো। বিসমিল্লাহ। গাড়িতে উঠছি কথা সত্যি, সামনের গাড়িগুলা দেখে খুব ভয় লাগছে। আজকে রাস্তায় অনেক জ্যামজট, এত গাড়ি, মানে কি পরিমাণে জ্যামজট আজকে রাস্তার ভিতর। তো আসলে বলে বোঝানো যায় না। আপনাদেরকে ক্যামেরার সামনে একটু দৌড়ে দেখাই আমি। রাস্তায় নাতি ফোন দিয়ে বলতাছে, নানু আপু আমার জন্য একটা তরমুজ, তরমুজ। ভালো আছে নে? ও আঙ্কাই তো আসলে আমার নাতি যদি এতক্ষণ সজাগ থাকতো, সত্যি দৌড়ে এসে ধরতো। নাতি ঘুমাইতেছে। তো যাই হোক, যেহেতু রুমের ভিতরে আসছি, একটু চোখের পলক দেখে আমি চলে যাব আমার শ্বশুর বাড়িতে। তারপর আমি আবার বাসায় যাওয়ারও চিন্তা ভাবনা আজকে। ওই এই যে দেখেন কি সুন্দর স্বাদের তরকারি রান্না করছে। এটা কি দিয়ে রান্না করছে ইয়ে সোনিয়া? শুটকি না মাছ? শুটকি। মাশাআল্লাহ, অনেক সুন্দর তরকারির কালারটা দেখেন। আর এই যে এটা হচ্ছে বট, বট বোনা করছে। অনেক মজা হয়েছে। আশফাক ভাইয়া ভাত খাইছে না? এটা হলো মাগে না, এটা হলো মুই দিল। হ্যাঁ, এটা হলো মাগে, বটটা লগে। আমারও তো অ্যালার্জি, তারপরেও তো আমি খাই। আমার না পাও চুলকানি। কোনো হইতো না, একটু একটু করে খাইলে। বিসমিল্লাহ। এই দেন পেটে খিদা নাই, তারপরেও কিন্তু অনেকগুলো তরকারি নিছি। তরকারিটা খাইতেছি, অনেক স্বাদ হয়েছে। এই দেখেন আমার বোনে কত সুন্দর। আরেকবার ভিডিওতে দেখাইছিলাম আপনাদেরকে আমি, নিচে নামার মধ্যে একটা মিষ্টি কুমড়া গাছ লাগাইছে সোনিয়ায়। তো ওই গাছটা একটাই চারা হয়েছিল, মিষ্টি কুমড়ার গাছ একটাই হয়েছিল। ওইটাতে এই আগাগুলা কাটতে আনছে আমার দেওয়ার জন্য। আগো মিষ্টি কুমড়া দল লইলে তো এইটা তো বড় লইলে নিম্নস্থল। এই যে আল্লাহ বোন, তুমি এটা দেখছোই না তাইলে? না, এটা বড় কত করাইতে না লাগলে তুমি আর করাইতে বড় না। তো আমার বোনেরা আমি বলতেছি যে মিষ্টি কুমড়োর শাকটি যেভাবে আছে এইভাবে একটা ব্যাগের মধ্যে দিয়ে দিত। আমার বোন বলতেছে না, আমি
এগুলা বাচ্চা তারপর রেডি করে দিমু। এই যে ডুগা, এই যে মিষ্টি কুমড়া শাক বাছা শেষ করলাম, সবটি শাক লওয়া গেছে একদম নরম কচি। আমি আইসা দেখছি আশফাক ঘুমায়, আর ঘুম থেকে উঠে আমার দেখা দেয় একদম চমকে উঠছে, আবার তরমুজ। তুমি খাও, কামড় দাও, দাঁড়া সরাও, মুখটা সোসামোসা হয়েছে। মিষ্টি নি, মিষ্টি নি, মাশাল্লাহ। আবার কামড় দা খাও। আপু এই যে দেন, মাশাল্লাহ খুব সুন্দর লাল হয়েছে। আসলে আগের দিনে মুরব্বীরা বলতো যে লম্বায় যে কোনো জিনিস লম্বায় কাটা লাগে, পাতালে কাটা লাগে না। তো আমার বোনে ওই সিস্টেম ওই কাটছে আর কি, লম্বায়। না ওইটা হাতে নিয়ে খাও। দেখেন আমি আসার সময় আমার বাসায় তাও কি জ্যামজট, আজকে এত পরিমাণে জ্যামজট রাস্তায় দেখেন। আজকে রাস্তায় কি পরিমাণে জ্যামজট আপনাদেরকে একটু দেখাইলাম আমি। আর গাড়িটা কিন্তু লং রাস্তায় চলতেছে, তো এক সাইড দিয়ে আর কি। কি বলবো, এত পরিমাণে জ্যামজট আজকে আসাটা কি পরিমাণে কষ্ট হয়েছে, তাছাড়া নারকেল ডাব এগুলো নিয়ে আরো বেশি কষ্ট হয়েছে আমার। এখন আমি আসলাম বাসায়। এই যে দেখেন হাতটা একদম লাল হয়ে গেছে। তো এই যে দেখেন হাতটা একদম লাল হয়ে গেছে। কি জন্য লাল হয়ে গেছে জানেন? আল্লাহ, দেখেন কি কি নিয়ে আসছি, কে কি কি দিয়ে দিছে ওইটাই আপনাদেরকে একটু দেখাই আমি। মানে আমি খুব অস্থির হয়ে গেছি এই ঘাটটি টানতে টানতে। এই যে দেখেন, এই যে আমার শ্বশুর বাড়ির গাছের আতাফল দেখছেন। এটা না হইলেও হাফ কেজি। হাই রে, কোন আতাফল জানি গইলা গেছে মনে হয়। আর যে গরম রাস্তাঘাটে, তো আসলে আমার জোনাইদ নাজমুল বিদের যাওয়ার সময় এই আতাফলগুলো গাছে দেখেছে, তো এখন পাকছে। আমার শাশুড়ি বারবার ডাকতেছে আসো আতাফল নিয়ে যাও জোনাইদের জন্য। এই যে দেখেন শ্বশুর বাড়ি থেকে এই আতাফল দিয়ে দিছে। তো এই আতাফলটা বেশি পাইকা গেছে। এই যে, তো এটা আমি কিভাবে আনছি জানেন? এই শাক দিল করে করে আনছি। শাক দিয়ে দিছে আমার বোন, মিষ্টি কুমড় শাক। আর এখানে 4টা আতাফল আমার শাশুড়ি দিয়ে দিছে। আর এই যে এগুলা গাছের ডাব। তো গাছ ছাড়াইলে এভাবে ডাব, গাছ ছাড়াইলে এভাবে ডাব, গাছ ছাড়াইলে ডাব পারে আর কি গাছের। তো এগুলো দিয়ে দিছে আমার শাশুড়ি। এই যে এগুলো ডাব দিয়ে দিছে আমার শাশুড়ি। আর এই যে এগুলা দিয়ে দিছে আতাফল আমার শাশুড়ি। আর শাকটা একটু সাইডে। এই দেখেন আমার বইনে কি করছে, গাছেতে আম পারছে। আমার বাগনি ছোটরা আইছিল যে রোজানিয়া, এতদিন ভিডিওতে দেখছেন, ওইটা গাছেতে গিয়া পারছে। পায়রা বলছে নিয়ে আপুরে দিও। তো এই যে গুডি আম, প্রত্যেকটা গাছে আমার বোনের আম ধরছে। তো এই ছোট আম পায়রা দিয়ে দিছে, অনেকগুলো দিছে। এই আম রোজানি আমার দিয়ে দিছে। পারছে রোজানি নিজের হাতে।
রোজানি তোমাকে খুব মিস করছি গো আমি, মিস ইউ। আর এই যে আতা ফল দেখেন অনেক দূর থেকে কিন্তু মানে আনাটা অনেক বেশি কষ্ট হয়ে যায়। আতা ফলটা কিন্তু মাশাআল্লাহ সেই বড়। আমার শাশুড়ি এটা বাইঙ্গা লাইতে চাইছিল, তো আপনাদের মাঝে দেখানোর জন্য যে আমি গাছ থেকে এগুলা মানে বাইরে আনা গাছ থেকে, তো আমি এইটা সহকারে রাখছি। তো দেখেন তো মাশাআল্লাহ বলবেন সবাই, এটা কিন্তু গাছের আতা ফল এগুলা। এই যে আর আমার শাশুড়ি জানে না আমি যে আজকে যাবো, আমার শাশুড়ি জানে আমি কালকে যাবো। তো হঠাৎ করে যাই ঢুকছি, আমি যাই দেখি আমার শাশুড়ি নামাজ পড়তেছে। তো এই দুইটা কাপড় পাকা আর এই দুইটা কাঁচা। এই যে দেখেন আতা ফল ভাঙছে, মাশাআল্লাহ কাঁঠালের কোষের মতো বেশি পাইকা গেছে।